আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর বিষয়ে আজকের আমাদের কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কোর্সের শুরু। আমাদের কোর্সের মডিউলগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজকে আমাদের এই ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর এই যে আমাদের কোর্সের প্রথম শিখন অভিজ্ঞতা, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়, এটা নিয়ে আলোচনা শুরু হবে। এই শিখন অভিজ্ঞতার ভিতরে কয়েকটি সেশন রয়েছে। আমরা প্রত্যেকটি সেশন একটি একটি করে আলাদা আলাদা করে চ্যাপ্টারে রূপান্তর করেছি এবং সেই বিষয়গুলো আলাদা আলাদা করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের আজকে প্রথম যে সেশন সেটা হচ্ছে খুঁজে বের করি একটি দৈনন্দিন সমস্যা। এখন আমরা যদি যাই আমাদের পড়ায়, এখানে তোমাদের বইয়ের মধ্যে যদি দেখবা শিক্ষার্থী বন্ধুরা, যে গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছো তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করো এবং সবাই মিলে 10টি সমস্যা চিহ্নিত করো। আমরা বলেছিলাম তথ্যের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করব। তাহলে প্রথমে আমরা তথ্য কি, তথ্যের উৎস কি এবং তথ্য অনুসন্ধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব। এখানে যে বিষয়টা হচ্ছে তথ্য কি, তথ্যের উৎস কি। তথ্য নিয়ে অনেক ধরনের কথা। তথ্যর ইংরেজি হচ্ছে ইনফরমেশন। আর তথ্য সাধারণত তোমার যদি একটু সহজে তোমাদেরকে ব্যাখ্যা করতে চাই, তথ্য অনেকগুলা উপাত্তের সমন্বয়ে তৈরি হয়। এখন কথা হচ্ছে উপাত্ত কি। উপাত্ত হচ্ছে, এটা আসছে ডাটা শব্দ থেকে। এখন এই ডাটা আসছে আবার ডাটাম শব্দ থেকে। অত ক্রিটিক্যাল না করে সহজভাবে যদি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, আমরা যদি চারপাশে দেখি, ধরো তোমার হাইট, তোমার ওয়েট আলাদা আলাদাভাবে একটা তথ্য। আর তোমার শ্রেণীতে ধরো 10জন শিক্ষার্থী আসতো, 10জন শিক্ষার্থীর উচ্চতা, 10জন শিক্ষার্থীর ওজন একটা টেবিলে ছক আকারে সুন্দর করে সাজিয়ে নিলে সেটা হয়ে যায় তখন একটা শ্রেণীর তথ্য। আরও আমরা সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তথ্যের উৎস সম্বন্ধেও আরও আলোচনা করব। তোমার নাম, তোমার বয়স, তোমার উচ্চতা, তুমি কোন বিদ্যালয়ে পড়ো, কোন শ্রেণীতে পড়ো, এ সব কিছুই হচ্ছে তথ্য। তোমার চারপাশে তাকিয়ে দেখো, সবাই তোমরা বন্ধু, কিন্তু তোমাদের মধ্যে কিছু মিল যেমন আছে তেমনই কিছু অমিলও আছে। এবার চলো আমরা ঝটপট কিছু তথ্য বের করে ফেলি। তাহলে তোমার সুবিধার জন্য নিচে একটি সারণী বানিয়ে দেওয়া হলো, যেটিতে তুমি একজনের তথ্য সংগ্রহ করতে পারবে। তাহলে এখানে আমাদের বইয়ের মধ্যে দেখো একটা সারণীর ফরম্যাট দেওয়া আছে। এই যে সারণী 1.1, এই সারণীতে আমরা কিছু তথ্য সংগ্রহ করতে পারি। যেমন ধরো তোমার জন্ম মাস কোনটি। এখন তোমরা এখানে সেটা লিখে নিতে পারো যে তোমার জন্ম মাসে, প্রত্যেকেরই জন্ম মাস আলাদা আলাদা হতে পারে। কারো জানুয়ারি, কারো ফেব্রুয়ারি, কারো মার্চ, কারো এপ্রিল, এক একজনের এক এক রকম হবে। 12টা মাসের মধ্যেই হবে। এখন তুমি ধরো যে আমার এপ্রিল, আমি এপ্রিল দিলাম। এখন তোমার কি, তুমি সেটা লিখতে পারো। তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে, আমার বাড়িতে নেই, আমি তাহলে লিখে দিতে পারি নাই। এখন অনেকের বাসায় আছে, যেমন অনেকে উম, বিড়াল পোষে, অনেকে কুকুর পোষে, অনেকের বাসায় গরু আছে, অনেকের বাসায় হয়তো ছাগল আছে। ডিপেন্ড করতেছে তোমার বাসায় কি আছে। তোমার প্রিয় খেলোয়াড় কে, তোমার প্রিয় খেলোয়াড় অনেকেই হতে পারে, ক্রিকেটার হতে পারে, ফুটবলার হতে পারে, কাবাডি প্লেয়ার হতে পারে, অনেক ধরনের হতে পারে। যেমন আমি অনেক ধরনের খেলা দেখি, আমি ফুটবল পছন্দ করি, ক্রিকেট পছন্দ করি, টেনিস পছন্দ করি। আমি সবগুলা খেলাই দেখি, আমার সবগুলা খেলাতেই প্রিয় খেলোয়াড় অনেকেই আছে। যেমন আমি CR7কে পছন্দ করি, মেসির খেলা দেখতে ভালো লাগে, রজার ফেদেরার, এরকম অসংখ্য, সচিন টেন্ডুলকার, বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, এরকম অনেক প্লেয়ার আছে যাকে আমি পছন্দ করি। তোমারও এরকম পছন্দ কারো থাকতেই পারে, তুমি সেটা লিখতে পারো। তারপরে তথ্যের প্রয়োজনীয়তা। এখন আমরা কথা হচ্ছে এই তথ্যগুলো আমরা কেন লিখব, এর প্রয়োজনটা কোথায়। আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের প্রয়োজন হয়। ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে আমাদের পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসেবে ব্যাগ গোছানোর সময়, সেশন রুটিন নেওয়া, সব কাজেই তথ্যের প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়, আর আমাদের হয়তো খুব এটা লক্ষ্য করি না। যেমন ধরি আমাদের বাসা থেকে বিদ্যালয়ে আসার জন্য 3টা রাস্তা আছে, আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব, সেই সিদ্ধান্তটা নিতে আমাদের হলে তথ্যের প্রয়োজন হবে। আর এর উদাহরণ হতে পারে আমাদের কয়েকজন বন্ধু বাসার বেড়াতে এসেছে, আমরা সবাই মিলে একটু খেলতে চাই। আবহাওয়া ভালো থাকলে আমরা মাঠে গিয়ে খেলবো, বৃষ্টি হলে বাসায় বসে খেলবো। সেক্ষেত্রে আমরা মোট কতজন আছি তার উপর নির্ভর করবে খেলাটা নির্ধারণ করতে পারি। খেলার জন্য কোন সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছে আছে কি না, আবার নির্ভর করবে কি খেলবো সেটাও। আমরা কি তথ্য প্রয়োজন হচ্ছে, আবহাওয়ার তথ্য, কি কি খেলার সামগ্রী আছে, মোট কতজন আসছি।
এখন দেখো এইটুক রিডিং পড়ে হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি তোমাদের আরেকটু গল্পের মতন করে বলার চেষ্টা করি। ধরো আমি আমার 4 বন্ধু মিলে বাসায় আজকে আসি। আমরা এখন চিন্তা করলাম আমরা 4জন বাসায় আসছি, আজকে আমরা একটু চিল করব। তোমাদের ভাষায় চিল করা, আমরা একটু চিল করব। চিল করার জন্য আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা খেলাধুলা বা এরকম কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি। আমরা 4জন মিলে খেলতে চাই মাঠে গিয়ে। মাঠে গিয়ে কি আমরা 4জন ক্রিকেট খেলতে পারবো? টিম হবে না। এমনিতে খেলা যাবে শর্ট পিচ বা এরকম, বল একজন ব্যাট, 2জন ফিল্ডিং, একজন বোলিং, এরকম করে খেলা যেতে পারে, কিন্তু সেটা খুব মজা হবে না। কিন্তু যদি আবার ধরো যে সেটাও আমরা খেলতে গেলাম, যদি আমরা খবর পাচ্ছি বা আবহাওয়া সংবাদ পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে, তাহলে বাইরে গিয়ে ক্রিকেট খেলার চেয়ে বৃষ্টিতে আবার ফুটবল খেলতে মজা লাগতে পারে। আবার আমরা 4জন আছি, আমরা এখন দৌড়াদৌড়ি করতে যাচ্ছি না, আমরা তাহলে বাসায় বসে ধরো যে লুডো খেলবো। লুডো খেলার জন্য আমরা সবাই মিলে মোটামুটি রাজি হলাম লুডো খেলবো, কিন্তু বাসায় কি আমার লুডো আছে? এই ইনফরমেশনটারও তো প্রয়োজন আছে। যদি বাসায় আমার লুডো না থাকে, তাহলে তো আমি লুডোটা খেলতে পারবো না। কিন্তু তখন আবার বিষয় থাকে, তাহলে লুডোটা আশেপাশে কারো বাসায় যদি থাকে বা পাশের দোকান থেকে কিনে আনা যায়, তাহলে খেলা যেতে পারে। তাহলে এগুলো অনেক কিছু বিষয় আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো সিদ্ধান্ত নিতে আমাদেরকে আহ, সহযোগিতা করে, এবং আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি এই ইনফরমেশনের ভিত্তিতে বা তথ্যের ভিত্তিতে। চলো এবার আবার বয়ে যাই। চলো এবার তাহলে আমরা কিছু অনুশীলন করি। আগের উদাহরণটি দিয়ে যদি বলি, তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কি কি নেবে। ধরো তুমি প্রতিদিন যাও, ব্যাগে কি কি নেবে? তোমার যে তথ্যের প্রয়োজন হবে, তাহলে কাল কি কি সেশন হবে। তোমার তথ্যের উৎস হলো তোমার ক্লাস ও সেশন রুটিন। আমরা প্রত্যেকে বিদ্যালয়ে যাওয়ার আগে আমরা কি করি, আমাদের প্রত্যেকের রুটিন আছে। আমাদের তো প্রত্যেকটা বিষয় প্রতিদিন হয় না বিদ্যালয়ে, কারণ সম্ভব না। আমাদের 10টি বিষয় তো আর প্রতিদিনই হয় না। প্রত্যেকটা বিদ্যালয়ে একটা নির্দিষ্ট সংখ্যক পিরিয়ড হয়, সেই পিরিয়ডগুলোর মধ্যে তোমার ওই সাবজেক্টগুলোই থাকে, ওগুলো ভাগ করা থাকে। তাহলে আমার রুটিন অনুযায়ী বইগুলো নিতে হবে। এখন তুমি যদি 10টা বই নিয়ে যাও, তাহলে তোমার ব্যাগটা ভারী হবে, কষ্ট হবে। সেই ক্ষেত্রে আমার রুটিনটা থাকলে আমি সঠিক বইগুলো নিয়ে যেতে পারবো, এবং আমার ওয়েটটা কম হবে, আমার কষ্টটা কম হবে। আর এখানে তাহলে তথ্যটা জানতে হবে, সেটা জানলাম, কিন্তু জানবো কোথা থেকে? আমার কাছে রুটিনটা থাকতে হবে। এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি, যেগুলো সমাধানের জন্য আমাদের তথ্যের প্রয়োজন, সেগুলোর জন্য উপযুক্ত উৎস কি হতে পারে লিখি। উদাহরণ, এখানে দেখো সারণী 1.2। এই সারণী 1.2-এ সিদ্ধান্ত সমস্যা। উদাহরণ 1, আগামীকাল সেশনের জন্য ব্যাগে কি কি শিক্ষা উপকরণ নেব। কাল কি কোনো বিষয়ে সেশন হবে। আর তথ্যের উৎস কি? আমাদের সেশন রুটিন। উদাহরণ, আমরা বিদ্যালয়ে যাওয়ার 3টি রাস্তার মধ্যে আজ কোন রাস্তা দিয়ে যাব। কোন রাস্তার উন্নয়ন কাজ চলার কারণে বন্ধ আছে। কোনো রাস্তায় পানি উঠেছে, কোনো রাস্তায় বেশি যানজট, কোনো রাস্তায় সবচেয়ে কম সময় লাগবে। তারপর টেলিভিশন, পত্রিকা, গুগল ম্যাপ ব্যক্তির ওই রাস্তায় নিয়মিত যাতায়াত করে তাদের মতামত, এরকম বিষয় থাকতে পারে। উদাহরণ 3, শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে। এই সময় টেলিভিশনের সংবাদ দেখা গেল যে কয়েকজন জেলায় বৃষ্টি হচ্ছে। এই বনভোজনের তারিখ কি পেছানো উচিত? বনভোজনের দিন কি বৃষ্টি হতে পারে? টেলিভিশন ও পত্রিকার আবহাওয়া সংবাদগুলো গুগল ওয়েদার বা অন্যান্য আবহাওয়া বিষয়ক অ্যাপস বা ওয়েবসাইট। উদাহরণ 4, গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাব। বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা, বাংলাদেশের দিনপঞ্জি। এখন এখানে এই যে আমাদের সিদ্ধান্ত নিতে গেলে 4টা উদাহরণ দেওয়া আছে, এই 4টা উদাহরণের যে তথ্য প্রয়োজনগুলো আমরা জানলাম, তথ্যের উৎসগুলো জানলাম, কোথা থেকে সেই তথ্য পাবো এবং কেন এই তথ্যগুলো জানা প্রয়োজন। এখন এরকম করে তোমাদের জীবনের অন্য কোনো সিদ্ধান্ত যদি তোমাকে কখনো নিতে হয়, তাহলে সেইখানে তুমি নতুন 5 এবং 6 নাম্বার যে ফাঁকা ঘর আছে, এখানে তুমি লিখতে পারো। এখানে আমি তোমাকে একটু আইডিয়া দিতে পারি এইভাবে। ধরো তুমি বাজারে বই কিনতে যাবে, তোমার গল্পের বই পড়তে খুব মজা লাগে। এখন গল্পের বই পড়তে মজা লাগে, তুমি একজন লেখকের গল্প খুব পছন্দ করো, তার সায়েন্স ফিকশন পড়তে ভাল লাগে, তার কিশোর ক্লাসিকগুলো পড়তে ভাল লাগে, এরকম গল্প পড়তে ভালো লাগে। তোমার হয়তো অন্যটা ভালো লাগে, কারো হয়তো কমিক্স পড়তে ভালো লাগে। এখন তুমি ওই কমিক্সটা কিনতে চাও, কিন্তু তোমাকে আগে ইনফরমেশনটা জানতে হবে ওই কমিক্সের নতুন এডিশনটা কি বাজারে এসেছে। এই উৎসটা তুমি কোথায় পেতে পারো? ওই কমিক্সের ওয়েবসাইটে গিয়ে। তাহলে এরকম করে আমরা সমস্যার সমাধানগুলো করতে পারি। বা তোমার এখন ধরো যে আজকে আমি ডমিনোসের পিৎজা খাবো। এখন পিৎজা খাবো, ডমিনোসের পাশের যে তোমার যে স্টোরটা আছে, সেই স্টোরটা কি খোলা আছে? আজকে কি পিৎজা তুমি যেই ফ্লেভারটা চাও সেই ফ্লেভারটা কি আছে অ্যাভেলেবেল?
সেটা আমরা দেখতে পারি অনলাইনেই। তাহলে এইরকম যে বিষয়গুলো আছে এগুলো তোমরা এখন ছক করে নিবে এবং সেই ছকের মধ্যে আমরা লিখে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝেছো এবং এই ছকগুলো তোমরা পূরণ করতে পারবে। এখন আমরা নিশ্চয়ই এই অনুশীলনের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং বিভিন্ন তথ্যের উৎসও হয় ভিন্ন ভিন্ন। এখন আগামী সেশনের জন্য কিছু প্রস্তুতি আমরা নিয়ে রাখবো, বাড়ির কাজও কিছু থাকবে। আজকে আমরা খুঁজে বের করলাম প্রতিদিন আমাদের কত ছোট সমস্যার সম্মুখীন হতে হয় আর এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নিতে হয়। এছাড়া জানলাম তথ্য আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আজ আমরা বাড়িতে গিয়ে চিন্তা করব আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত আমাদের আশেপাশে কি কি সমস্যা আছে, যা নিয়ে প্রশ্ন আছে, উপযুক্ত তথ্য খুঁজে পেলে আমরা ওই সমস্যার সমাধান করতে পারবো। পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করব। পরের সেশনে আমরা শ্রেণীকক্ষে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। কাজটি বুঝতে না পারলে শিক্ষককে প্রশ্ন করতে পারি। এখন এইখানে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো আমাদের কমেন্ট বক্সে, ইউটিউবের, ফেসবুকের, আমাদের এখানে ওয়েবসাইটেও তোমরা কমেন্ট করতে পারো। আর এখানে যে তাহলে তোমাদের মূল বিষয় তোমাদের কি কি নিতে হচ্ছে, আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে তোমাদের খুঁজে নিতে হবে। সেই সমস্যাগুলো তোমার কে চিহ্নিত করতে হবে, সেখানে কোনো প্রশ্ন আছে কিনা তোমার জীবনের সমস্যা খুঁজে বের করা। এখন সমস্যা খুঁজে পাওয়াটাই তো আরেকটা সমস্যা, তাই না? তোমার লাইফে অনেক সমস্যা আছে, আর সেই সমস্যাগুলোকে খুঁজে বের করা এবং সমস্যার উৎসগুলোকে খুঁজে বের করা, প্রশ্ন করা, এই প্রশ্ন করাটাই তোমাকে শিখতে হবে। আশা করি আমি তোমাদেরকে সাহায্য করতে পেরেছি। এর পরবর্তীতে আমরা পরবর্তী সেশনে কথা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।